মাদুলিটা কই? কেমন কথা দেখতে মাদুলি কথা পাবো আমি? আব্বা ওই দেখো আর পায়ের তলায় মাদুলিটা লুকিয়ে লিছে। মাদুলিটা বাই কর, পায়ের তলা থেকে মাদুলিটা বাই কর। হ্যাঁ গো বৌমা, এইসব কি হচ্ছে কি গো? কিছু নয় গো আব্বা, ও এরকমই করছে। এরকম করছে তুই সর লোকান থেকে, তুই সর। এটা কি লয় খানকে? এটা কি? এটা মাদুলি লয়? এটা তোর মায়ের ভিসিয়ার নাকি? বে থানা আব্বা, এটা তোর মায়ের ভিটার বে। আব্বা এবার কি ফয়সালা করবি কর, আমাকে খাপা কই দিতে চাইছে, বুঝতে পারছিস তো? তাই না বটে তো বৌমা, এগুলা কি হচ্ছে কি গো বৌমা? এলে খান কি চালাল মাগি, বল কেন আমার গায়ে মাদুলিটা ঠাকাছিলি বল। মাদুলিটা কুড়ো তো ফটকে। আমি কুড়বো না বাড়া, তুমি কুড়ো। আমার গায়ে ঠাকাই গিয়ে তাহলে বুঝতে পারছো না মাদুলিটা যাও কোনো গোলমাল আছে, তুমি কুড়াও। হ্যাঁ গো বৌমা, মাদুলিটা কিসের গো? কিসের জন্য গায়ে থাকাছিল? এমনি ঠাকাছিলাম যাতে ওর গায়ে মশা না লাগে সেই জন্য। তোরা সবাই ভুল বুঝছো। আরে মাগি মিথ্যা কথা বলবি না, জাঙ্গিয়া খুলে দেবো কোনি তোর আমি। এ চুপ ভাই শালা। তা গান মাঝে জিজ্ঞেস করো হে কেন মাদুলিটা গায়ে ঠাকাইছিল, আমাকে গাল দিছো আবার। এই এত রাতে রাতকে তুমি কে করছো কি করে? তুমি আই বড় ভাতারি শাশুড়ি, তুমি হচ্ছে লস্ট করে খাজা। কি হইলো কি রে? মানে ছোড়া রাতে চিল্লাচিল্লি করছিস কেন? কি হইলো? আমি তো শুধাই গেলাম। আরে নারকেল বেগম, এসব মাদুলি ফাদুলি এসব ঘরে কি ব্যাপার কি রে? হ্যাঁ মাদুলি? কিসের মাদুলি? উল্লু বাবালো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না লো। এসব মাদুলিকে নিয়ে এলো ঘরে? আমি কি জানি মাদুলিকে নিয়ে এলো? এখনো সময় আছে, ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছিস আর কেন আমার গায়ে থাকাছিলি? না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে। কেন থাকাছিলি লো মাদুলিটা? এ পাতা কুকুর বেটা, কাটা কুকুর বেটা, তুই ঢেমির কাছ থেকে তুই আলাদা করে দেবো বলে তোর গায়ে মাদুলি থাকাছিল রে। নারকেল বেগম, এসব কিসের জন্য করছো তুমি? আব্বা ওকে আর বুঝাই না, ওকে বড় মেরে বাড়িতে খেয়ে দিবে ফাদাটাকে। হ্যাঁ খেয়ে দিয়ে দেবে লাই। আমাকে এই বাড়ি থেকে খেদাইলে তুকে আরে তোর এই টাকলা চোদা বুড়ো বাপকে জেলে ভরে পাঠাবো দেখবি আমি। আব্বা কত বড় সাহস দেখেছে তাইলে? সাহসের এখন কি দেখেছিস কি? এ তো সবে শুরু। মাং মারানি কেনা পিষি দেবো কিনা, এক পিষা কইলে তুকেও পিছিয়ে দেবো উলাটে চাকাই ফেললে। হ্যালো শাশুড়ি, তা তোর বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন লো গায়ে? আমি লো এক কাটা কুকুর বেটা, আমি লো। তা তোমার বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন, আমাকে ওষুধ করবে কেন? বলো আর কিছু না যে খুলে দেবে লো। বাপের উপরে বাপ আছে জামাই। কে? কোন শালা? সময় হলে জানতে পারবি কোন শালা। তাইলে তো নাং ফাং হবে তাইলে। হ্যাঁ ফাটা কুকুর বেটা, আমার বিটির নাম নাই। তা গান মাইতে বলবে কেন বাপের উপরে বাপ আছে? কোন শালা বাপ আছে? আমার বাপ তো পেছনে দাঁড়ি। এ ফটকে, রাত কীর্তন করি না, সকালে আর ফয়সালা হবে তো কোন ঘরে যা। শোনা বা, সকাল হলে আমি কিন্তু চা না খেয়ে ওই বাড়ি চলে যাবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এরা যা যোগ জাদু ওষুধ পালা আমাকে ঠুকতে লেগেছে, আমি আর বেশি দিন বাঁচবো না এদের কাছে থাকলে। আমি ওই বাড়ি চলে যাবো আব্বা, তুমি আমাকে যেন আর কোনো রকম জোর জুলুম করে এই মাগের কাছে আমাকে শুতে বলবে না। সে সকাল হোক তো। দৌড় বাড়া, সকাল আর বিকালকে তুমি বলে দাও আমি কাল থেকে আর এই বাড়ি আসবো না। বেশ বে, তখন ওই ঘরে যা না, মাথাটা গরম করিস না, আমাকে ঠান্ডা মাথায় ভাবি দে, তখন ওই ঘরে শুয়ে যা। মাং মারানি মাগিরা এখন বলে পাইছি না, দেখুন কোলে মারার চেষ্টা করছে আমাকে। যা যা যা, এখন ওই ঘরে শুয়ে যা। যাচ্ছি, যাবার আগে একটা কথা, আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। হারে নারকেল বেগম, সে ছোট ছেলে একটা ভুল না হলে করেই ফেলেছে, তাহলে তোরা তলায় তলায় এরকম করবি? ছোট ছেলে নয় তোমার ছেলেটা চুলে বালে পেকে গিয়েছে। তুই কম পাকিস নি, তুই অনেক পেকেছিস। আমি সতীনের উপরে ভাত খেতে দেবো না আমার বিটিকে। আমি ওকে যেমন করে ওকে এই বাড়ি থেকে খেদাবো, তবে রেহাই দেবো। তোমার আজে বাজে কথা বলিস না, বুঝলি নারকেল বেগম? তুই ওই মেয়েটাকে খেদাইতে গিয়ে লাস্ট পর্যন্ত দেখি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে না। তুমি তো বাপ, তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে, আবার তুমি করলি কেন? তুমি তো এরকম বলতে পারো। তা তুমি সেই কথাটাও তো ছেলেটাকে বলো না। ছেলেটা যা করে সব তুমি মেনে নাও। ছোটবেলায় ওর মা মরে গিয়েছিল, ওর মাকে আমি কথা দিলাম যে তোমার ছেলেকে আমি কোনোদিনও দূরাই বাসবো না, যতদিনও বেঁচে থাকবে ততদিন ওকে ভালোবাসা দিয়ে আমার কাছেই রেখে দেবো। তাই আমি ওকে কিছু বলতে পারি না। তা হইলেও একটু শাসন করা দরকার ছিল। অত বাবলা বইতে 12 বইতে হবে তা আমিও জানতে পারিনি কো। ওইসব কথা এখন বাদ দাও, ওকে তাহলে ঘর বাড়ি করে দিয়েছি, ও ওইখানেই থাকবে, বুঝতে পেরেছি? আসল ঝামেলা পাকিও না, আমার আর ভালো লাগছে না তোমাদের ঝামেলা সামলাইতে সামলাইতে। আমি কোন দিন হার্ট অ্যাটাক করে মরে যাবো বাড়া। তুমি সওগা নিয়ে যাও। ভালো কথা বললি সব গালায়। সওগা চলো, রাত হয়েছে সওগা। নারকেল বেগম, অশান্তি ঝগড়া ভালো জিনিস লয়, সুস্থ জানকে ব্যস্ত করে তুলে, খবরদার এরকম করিস না। বেশ ঠিক আছে, যাও, ওইসব করবো না। তুমি সওগা গিয়ে চলো, আমি গেছি। তাড়াতাড়ি আয় ঘরে। হ্যালো হে আদল চুদি, কি মাদুরিটা ওর পায়ে সব ধরে ঠেকাবি? তা বাড়ি শুধু জানাজানি হলো কি করিল? বল, আমি একবার ঠিকই ছিল, ও চাতুর হয়ে গেছে। ভাতারের কাছে শুধবা তা কাজটা সব দিলে করতে হবে না তোমাকে? কত শব্দ করবো? কতক্ষণ ঘুমিয়েছিল? 1 ঘন্টা থেকে। তারপর আমি জেগে তারপর আর পায়ে মাদুলিটা ঠাকাইতে গিয়ে দেখি ও চাতুর হয়ে গেল। আমার বিটি হয়ে তুই একটা কাজ করতে পারছিস না লো? আমার ভাতারের কাছে শুধবে। আমার কি দোষ? ভালো হয়েছে তুই বলে দা। তোকে আমি কি বলেছিলাম লো যে সাবধানে কাজটা করবি? সাবধানে করছিলাম আমি। আজল মারানি মাগি, মাদুরিটা আমার কাছে থাকলো, আমি ব্যবস্থা করবো। বেশ ঠিক আছে, তোকে দিত। চুপ করে শোনো, এখন চুপ করে শো। সকাল হোক তারপর আমি ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই মাদুলিটা নিয়ে যা। এই তাকালো, চুপচাপ শুয়ে পড়, ঠিক আছে? এবার যা করার আমি করবো। বেশ যা, তুই যা, শুকা যা। মা ছবি না মা। বাপ চাচু গো, তুই তো সবই দেখছিস। তোর মায়ের সাথে কত অত্যাচার হয়েছে, তোর বাপ কত অত্যাচার করছে, তাহলে তুই বড় হয়ে কি করবি বাপ?